আমার এই হাতে দেখতে পাচ্ছেন গ্রামীণফোনের 4G পকেট রাউটার আর আমার এই হাতে দেখতে পাচ্ছেন গ্রামীণফোনের 4G উইঙ্গেল। একজন ক্রিয়েটর কিংবা একজন এডিটরের জন্য এই ডিভাইসগুলো কিরকম হতে পারে সেটাই আজকে দেখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। একজন ক্রিয়েটর এবং এডিটর হিসেবে আমাকে কিন্তু প্রায় বাসার বাইরে থেকে কাজ করতে হয়। স্পেশালি বিভিন্ন ফাইলস আপলোড করা, ডাউনলোড করা, এই ব্যাপারটা কিন্তু খুবই এসেনশিয়াল হয়ে যায়। এই কারণে একটা পোর্টেবল ওয়াইফাই সলিউশন থাকাটা কিন্তু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আজকে আমরা গ্রামীণফোন এবং জেডটির এই ওয়াইফাই রাউটারটা এবং এই 4G উইঙ্গেলটা টেস্ট করব, সো দ্যাট আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যান অন দ্য গোতে ইন্টারনেট ব্যবহার করার জন্য এই ডিভাইসগুলো কেমন হতে পারে। চলেন ডিভাইসগুলো আনবক্স করে ফেলি। প্রথমেই 4G পকেট রাউটার। এটা মূলত গ্রামীণফোন এবং জেডটির কো ব্র্যান্ডেড একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটির মডেল হচ্ছে U10S Pro। আমরা আনবক্স করে ফেলি। সো এটা হচ্ছে সেই পকেট রাউটারটা। ব্লু কালার, এটা আই থিঙ্ক গ্রিনিশ ব্লু। দুটো বাটন রয়েছে, নিচে একটি টাইপ সি পোর্ট চার্জ দেওয়ার জন্য, এবং সাইজ মোটামুটি খুব একটা বেশি না। আপনারা যদি আমার হাতের সাথে কম্পেয়ার করেন তাহলে একটু বুঝতে পারবেন। এরপর কি আছে আমরা একটু দেখি। ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল, একটা ব্যাটারিও দিয়েছে তারা, USB-A টু USB-C কেবল। এখন আনবক্স করে ফেলি 4G উইঙ্গেলটা। তো এই উইঙ্গেলটা এরকম একটা বক্সের মধ্যে আসে। এটাও কিন্তু গ্রামীণফোন ZT কো ব্র্যান্ডেড। এর মডেল হচ্ছে ZT F30 Pro। তো এটা আমরা আনবক্স করে ফেলি। সেই 4G উইঙ্গেল সাইজও কিন্তু খুব একটা বেশি না। আপনারা যদি দেখেন আমার হাতের সাথে কম্পেয়ার করলে একটা বেটার আইডিয়া পাবেন। দেখেন USB টাইপ A, USB টাইপ C একটা পোর্ট দেওয়া আছে। এরপর দেখি আর কি আছে। একটা ওয়ারেন্টি কার্ড, ইউজার ম্যানুয়াল, USB টাইপ C টু C, একটা কেবল। এই তো, দ্যাটস ইট। পকেট রাউটারটি মূলত GP4G নেটওয়ার্ক ব্যবহার করে একটি ওয়াইফাই জোন ক্রিয়েট করে। আপনি ব্যাক কভারটি খুলে কানেকশন ডিটেলস, পাসওয়ার্ড ইত্যাদি পেয়ে যাবেন। আপনার দরকার হবে একটি GP4G সিম। সিমটি এই স্লটে ইনসার্ট করতে হবে। দেন এই 3000 mAh এর ব্যাটারি বসিয়ে কভারটি লাগিয়ে দিতে হবে। উপরের ডান দিকের বাটনটি প্রেস করে ধরে রাখলে রাউটারটি অন হয়ে যাবে। এরপর বামের বাটনটি প্রেস করে করে আপনি কানেকশন ওভারভিউ, ডেটা ইউজড, স্পিড, QR কোড, পাসওয়ার্ড ইত্যাদি দেখতে পারবেন। এতে আপনি সর্বোচ্চ 32টা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। এবার চলে আসি 4G উইঙ্গেলে। উইঙ্গেলটির পিছনের কভার খুলে আপনি কানেকশন ডিটেলস পেয়ে যাবেন। এরপর সিম স্লটে আপনাকে GP4G সিম ইনসার্ট করতে হবে। দেন কভারটি লাগিয়ে উইঙ্গেলটিকে আপনার পিসি অথবা ল্যাপটপের অ্যাক্টিভ USB পোর্টে কানেক্ট করতে হবে। সিগন্যাল লাইটটি লাল থেকে সাদা হয়ে গেলে আপনি সর্বোচ্চ 16টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এই মুহূর্তে 4G পকেট রাউটারে আপনি দুটো আনলিমিটেড প্যাক পাচ্ছেন এবং 4G উইঙ্গেলে পাচ্ছেন দুটো লিমিটেড প্যাক। নিচের ডেসক্রিপশনে কিংবা কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। খেয়াল রাখবেন আপনার সিমটি 4G এনেবলড হতে হবে এবং আপনার লোকেশন 4G কভারেজের মধ্যে থাকতে হবে। প্রথমেই চলেন আমার বাসাতে এর কানেকশন স্পিড এবং ডাউনলোড স্পিড টেস্ট করি। বলে রাখা ভালো, কানেকশন স্পিড হিসেব করা হয় মেগাবিট পার সেকেন্ডে এবং ডাউনলোড স্পিড হিসাব করা হয় মেগাবাইটস পার সেকেন্ডে। আপনার ইন্টারনেট প্রোভাইডার আপনাকে কিন্তু কানেকশন স্পিড বলে প্যাকেজ দেয়। যেমন আমার ব্যবহার করা GP পকেট রাউটারে কানেকশন স্পিড আপ টু 20 মেগাবিটস পার সেকেন্ড। আর আপনি অ্যাকচুয়ালি কোনো কিছু ডাউনলোড করার সময় প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ডাউনলোড হয় সেটাই ডাউনলোড স্পিড। 1 মেগাবাইট ইজ ইকুয়াল টু 8 মেগাবিটস। সো আপনার কানেকশন স্পিডকে 8 দিয়ে ভাগ করলে আপনার কানেকশনের একটা থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ডাউনলোড স্পিড আপনি বের করে ফেলতে পারবেন। তবে রেগুলার কেসে কিন্তু এই ম্যাক্সিমাম স্পিড থেকেও আপনার স্পিডটা আরও কম থাকবে। আমি এখানে 3টা ডিভাইস 4G পকেট রাউটারটা দিয়ে কানেক্ট করেছি। আমার পিসি, একটা অ্যান্ড্রয়েড ফোন এবং একটা আইফোন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু GP নেটওয়ার্ক কানেক্টেড এবং পকেট রাউটারের মধ্যে GP নেটওয়ার্ক কিন্তু ফুল। আমি প্রথমে ওকলা স্পিড টেস্ট দিয়ে কানেকশন টেস্ট করছি। দেখেন আমার পিসিতে ডাউনলোড স্পিড পাচ্ছি 16.93 মেগাবিটস পার সেকেন্ড এবং আপলোড স্পিড পাচ্ছি 6.97 মেগাবিটস পার সেকেন্ড। দেন চলে আসি অ্যান্ড্রয়েড ফোনে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখেন ডাউনলোডে পাচ্ছি 18.1 মেগাবিটস পার সেকেন্ড এবং আপলোডে পাচ্ছি 8.19 মেগাবিটস পার সেকেন্ড।
এবং ফাইনালি আইফোনের ক্ষেত্রে ডাউনলোডের ক্ষেত্রে আমরা পাচ্ছি 19.21 মেগাবিটস পার সেকেন্ড। কানেকশন স্পিডটা আরেকবার ক্রস চেক করার জন্য আমরা ব্যবহার করছি fast.com এবং এখানে আমরা পাচ্ছি 17 মেগাবিটস পার সেকেন্ড এবং আপলোডের ক্ষেত্রে সেটা 6.5 মেগাবিটস পার সেকেন্ড। এখন আমরা ডাউনলোড স্পিডটা চেক করব। দেখেন আমার গুগল ড্রাইভে একটা ফাইল রাখা আছে 4.09 গিগাবাইটসের এবং দেখেন ডাউনলোড স্পিড দেখাচ্ছে 2.1 মেগাবাইটস পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 2 মেগাবাইট করে এটা ডাউনলোড হচ্ছে। এবং আমি কিন্তু আগের দিন বেশ কয়েকবার ট্রাই করেছি এবং আমার প্রত্যেকটা টেস্টেই কিন্তু স্পিডটা স্টেবলই ছিল। এখন চলে আসি 4G উইঙ্গেলের ক্ষেত্রে। আমার 3টি ডিভাইসই কিন্তু 4G উইঙ্গেলের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড। পিসিতে ওকলা স্পিড টেস্টে ডাউনলোডে পেয়েছি 39.69 মেগাবিটস পার সেকেন্ড এবং আপলোডে পেয়েছি 22.60 মেগাবিটস পার সেকেন্ড। অ্যান্ড্রয়েড ফোনে সেটা ছিল 42.1 মেগাবিটস পার সেকেন্ড এবং আপলোডের ক্ষেত্রে 24.2 মেগাবিটস পার সেকেন্ড এবং ফাইনালি আইফোনে সেটা ছিল ডাউনলোডের সময় 44.59 মেগাবিটস পার সেকেন্ড। সো দেখতেই পাচ্ছেন উইঙ্গেলের ক্ষেত্রে কিন্তু পকেট রাউটার থেকে আমরা অনেক বেটার রেজাল্ট পাচ্ছি এবং এই রেজাল্টটাকে ক্রস চেক করার জন্য আমরা চলে গিয়েছি fast.com এবং সেখানে আমরা ডাউনলোডের স্পিড পেয়েছি 39 মেগাবিটস পার সেকেন্ড এবং আপলোডের ক্ষেত্রে সেটা ছিল 17 মেগাবিটস পার সেকেন্ড। 4G উইঙ্গেলের ক্ষেত্রেও আমরা সেম ফাইলটাই গুগল ড্রাইভ থেকে ডাউনলোড দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এর ডাউনলোড স্পিড 4 মেগাবাইটস পার সেকেন্ড এর আশেপাশে আছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 4 মেগাবাইট বা এর আশেপাশের একটা অ্যামাউন্টে ডাউনলোড হচ্ছে। আমি পকেট রাউটারটিতে ব্যবহার করেছি 20 MBPS এর আনলিমিটেড প্যাকটি এবং উইঙ্গেলে ইউজ করেছি 40 GB লিমিটের একটি জেনারিক প্যাক, যেটা স্পিডের কোনো মেনশন ছিল না। সো এই কারণে এই দুটো ডিভাইসের মধ্যে স্পিডের এমন ডিফারেন্স হতে পারে। তো আমি এখন আছি ঢাকা থেকে বের হওয়ার একটা পথে, অর্থাৎ ঢাকার বাইরে না, কিন্তু এই পথ ধরে আগালে ঢাকার বাইরে আমরা চলে যেতে পারবো এরকম একটা লোকেশনে। আর আমার কাছে মনে হয় এই পকেট রাউটারটার একটা ভালো ইউজ হচ্ছে এটা অন দ্য গোতে ইন্টারনেট দিচ্ছে এবং এটা ব্যবহার করে কিন্তু আমরা ডাউনলোড বলেন আপলোড বলেন এগুলো কিন্তু করে ফেলতে পারছি। সেটাই আমরা একটু টেস্ট করে দেখি, যখন একটু ঢাকার বাইরে বা ঢাকা থেকে বের হচ্ছে এরকম লোকেশনে থাকবো তখন কেমন পারফর্ম করে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল 4.09 গিগাবাইটস এবং আমি যদি এটা ডাউনলোড করার আগে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এটা কিন্তু আমার এই পকেট রাউটারটার সাথেই কানেক্টেড। আচ্ছা, এখন আমরা ডাউনলোড ক্লিক করি এবং আমরা যদি একটু ডাউনলোড স্পিডটা দেখি 2.1 মেগাবাইটস পার সেকেন্ড, 2 থেকে 2.3 এর আশেপাশে থাকছে এবং দেখাচ্ছে 33 মিনিটস লেফট। সো খারাপ না, কিন্তু বেশ ভালোই। যাই হোক, আমরা এখন স্পিড টেস্ট করে দেখি। ওকে, ডাউনলোড দেখাচ্ছে 10.90 এবং আপলোড 19.46। এই যে দেখেন। আচ্ছা, আমরা এখন আরেকটা স্পিড টেস্ট করি fast.com-এ, এটাও একটু দেখি। ওকে, ডাউনলোড হচ্ছে 11 MBPS আর আপলোড হচ্ছে 18 MBPS। এই যে দেখেন, আমি এখন আগের লোকেশন থেকে আরেকটু সামনে আছি, একটা ডিফারেন্ট লোকেশন চুজ করেছি কারণ এখন আমরা টেস্ট করব এই উইঙ্গেলটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে এবং এই উইঙ্গেলটা পাওয়ার পাচ্ছে আমার ল্যাপটপ থেকে, বাট এই উইঙ্গেলটা যে ওয়াইফাই জোনটা ক্রিয়েট করছে সেটার সাথে কানেক্ট হয়েছে আবার আমার ল্যাপটপটা। সো আমার ল্যাপটপটা অ্যাকচুয়ালি এই উইঙ্গেলটার ওয়াইফাই ব্যবহার করে তারপর কানেক্টেড ইন্টারনেটের সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম ফাইলটাই আছে। আমি ক্লিক করব, এবার একটু দেখি এটাতে কেমন স্পিড পায়। আচ্ছা, এটার ইনিশিয়ালি একটু কম মনে হচ্ছে বাট ইনক্রিজ করছে। ওকে, এখন 1100-1200 কিলোবাইটস পার সেকেন্ড। আচ্ছা, এটার স্পিড কিছুটা কম আমাদের পকেট রাউটার থেকে এবং একটা ব্যাপার বলে রাখা ভালো, আমি কিন্তু একটু লোকেশনও চেঞ্জ করেছি। সো নেটওয়ার্কের একটা ব্যাপারও হয়তো বা থাকতে পারে। সো আই থিঙ্ক মোটামুটি 900 থেকে 1200 কিলোবাইটস পার সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছি আমি। একটু স্পিড টেস্টে চলে যাই, এখানে একটু দেখি। ডাউনলোড 4.24 এবং আপলোড 4.95। এই যে দেখেন। আচ্ছা, এখন আরেকটা স্পিড টেস্ট করে ফেলি জাস্ট টু বি শিওর। ডাউনলোড 7 MBPS, আপলোড 5 MBPS। এই যে দেখেন, উইঙ্গেলটা স্পিড ডেফিনেটলি আমরা যে পোর্টেবল রাউটারটা আছে এটার থেকে কম পাচ্ছি।
আবার লোকেশন একটা ফ্যাক্টর হতে পারে, কারণ দুটোর কিন্তু সেম লোকেশন না। এটার ক্ষেত্রে কিন্তু লোকেশনটা একটু ভিন্ন, সো এটা হয়তো আপনারা একটু মাথায় রাখতে পারেন। আর একটা ব্যাপার একটু শেয়ার করি, আমি যখন অন দ্য গোতে ছিলাম, অর্থাৎ গাড়ি যখন চলছিল ঢাকার বাইরের দিকে যাচ্ছিল, তখন কিন্তু ইন্টারনেট কানেকশনটা একটু আনস্টেবল ছিল, অর্থাৎ কখনো বেশি স্পিড পাচ্ছিলাম, কখনো আবার কম স্পিড পাচ্ছিলাম। জিপি পকেট রাউটারটির ব্যাটারি 3000 mAh এর, যা মোটামুটি 8 ঘন্টা লাস্ট করবে। আমি 3-4 ঘন্টা টানা ব্যবহার করেছি এবং আমার ক্ষেত্রে ব্যাটারি লাইফ মোটামুটি অর্ধেকের মতো শেষ হয়েছিল। আপনি টাইপ সি কেবল দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন, ফুল চার্জ হতে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। উইঙ্গেলটির ক্ষেত্রে এটি পিসি কিংবা ল্যাপটপ থেকে পাওয়ার নিবে, ব্যাটারির কোনো ব্যাপার এখানে নেই। তবে আপনি চাইলে যে কোনো চার্জিং হাব কিংবা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করেও ওয়াইফাই এনেবল করতে পারবেন। পিসি কিংবা ল্যাপটপ থাকাটা ম্যান্ডেটরি না। 4G পকেট রাউটারটি 100 মিটার স্কোয়ার সার্কুলার এরিয়া কভার করে এমনটি বলা আছে, সো মোটামুটি 5 থেকে 6 মিটার দূরত্ব পর্যন্ত ফুল নেটওয়ার্ক পাওয়ার কথা। আমার টেস্টের ক্ষেত্রে দেখেন পকেট রাউটারটি আমার ল্যাপটপ থেকে 5 থেকে 6 মিটার পর্যন্ত দূরে আছে এবং এই দূরত্বে আমি ফুল নেটওয়ার্ক পাচ্ছি এবং ডাউনলোড স্পিডটাও ভালো পেয়েছি। কিন্তু যখনই রাউটারটিকে পর্দার পেছনের রুমে নিয়ে গিয়েছি এবং দরজা লাগিয়ে দিয়েছি, অর্থাৎ দূরত্বটা ছিল মোটামুটি 7 থেকে 10 মিটারের মতো, তখনই কিন্তু নেটওয়ার্কটা একটু ড্রপ করেছে। দেখেন একটা দাগ কিন্তু আমি কম পাচ্ছি। সো বলা যায় যদি কোনো অবস্ট্রাকশন না থাকে তাহলে মোটামুটি 10 মিটারের মধ্যে আপনারা ভালো রেঞ্জ পাবেন। তবে 10 মিটারের মধ্যে যদি কোনো ওয়াল বা অবস্ট্রাকশন থাকে সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক একটু ডিক্রিজ করবে। 4G উইঙ্গেলটির ক্ষেত্রে 50 মিটার স্কোয়ার সার্কুলার এরিয়া কভার করে এমনটি বলা আছে, সো 4-4.5 মিটার পর্যন্ত ফুল নেটওয়ার্ক পাওয়ার কথা। 5-6 মিটার দূরে এবং কোনো ওয়াল ছাড়া জায়গাতে ফুল নেটওয়ার্ক পেয়েছি, কিন্তু ওয়ালের ওপাশে নেওয়ার পর 7 থেকে 8 মিটার দূরে কিন্তু নেটওয়ার্ক ডিক্রিজ করেছে। 4G পকেট রাউটারটির মূল্য 3899 টাকা এবং এতে 2 বছরের ওয়ারেন্টি থাকছে। 4G উইঙ্গেলটির মূল্য 2499 টাকা এবং এতেও রয়েছে 2 বছরের ওয়ারেন্টি। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করছি আপনারা গ্রামীণফোনের 4G পকেট রাউটার এবং 4G উইঙ্গেল এই দুটো ডিভাইস সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।